যখন আমার শিশুর আত্মনাদ বেসে উঠছে গাজার আকাশে, যখন আমার সন্তানের মুখ বেঁচে উঠছে আমার ফিলিস্তিনের আকাশে, তাহলে বাংলা থেকে গোটা দুনিয়ার মুসলিম বিশ্বে যারা যেখানে ছড়ে আছে তাদের ভালো থাকার উপায় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দয়া ভিক্ষা চাই, আবার যেন মুসলমান বিশ্ব আবার যেন স্পেনের সম্পদের কাছে ফিরে যায়, আবার যেন মুসলমানের সোনালী যুগের কাছে ফিরে যায়। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের কলমে জারি রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, বুতার ময়দানে, বদরের ময়দানে যুদ্ধের দামামা বাজিয়েছিলেন, জিহাদের দামামা বাজিয়ে থেকে ইসলামকে জাগরণ ঘটিয়েছিলেন, মানুষের রন্ধে রন্ধে আল্লাহর মহিমা ঘোষণা করেছিলেন, তেমনি এখন জাগার সময় এসেছে 200 কোটি মানুষের মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুম ভাঙায় আল্লাহর কাছে সেই দোয়া ভিক্ষা চেয়ে। এবং আপনাদের সবার কাছে একটা কথা বলতে চাই, জ্ঞান বিজ্ঞানও আমাদেরকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমাদের আলবেরুনে বেরিয়ে আসতে হবে, আমাদের ইবনে খালদুন বেরিয়ে আসতে হবে, এবং আমাদের যারা ইমাম গাজ্জালির মতো মহাবিজ্ঞানী জ্ঞানীদেরকে বেরিয়ে আসতে হবে। মহান আল্লাহ আমাদের উপর সদয় হন, আবার ফিলিস্তিনে মুক্তি হোক, আবার আমরা উমরের পথ ধরে হাঁটবো, আবার ইসলামের জাগরণ ঘটুক। মহান আল্লাহর কাছে প্রার্থনা করে এবং ইসরায়েলকে বয়কট করে নেতানিয়াহু এবং ট্রাম্পকে নিপাচ্ছে আল্লাহর কাছে ফিলিস্তিনের জয় চেয়ে এখানে শেষ করছি। ফিলিস্তিনি চিরজীবী হোক, মহান আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী অফিস সম্পাদক জনাব মোহাম্মদুল্লাহ, জনাব মোহাম্মদ আলী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক বাংলাদেশ গড়ার এক অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, সদর উপজেলার সম্মানিত নায়েবে আমির জনাব প্রফেসর আব্দুল বারী, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং গাজীপুরের সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কি হলো, তোমরা কেন সংগ্রাম করছো না? অথচ এই নির্যাতিত নিষ্পেষিত মানবতা আজকে হাহাকার চিৎকার করে বলছে, হে আল্লাহ, তোমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে একদল সাহায্যকারী লোক পাঠাও। সম্মানিত ভাইরা, আজকে ফিলিস্তিনে এই 1923 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 50,000 মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে এবং 1,15,000 মা বোনদেরকে আহত করছে, যারা আজকে হসপিটালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা বিশ্ব বিভাগের কাছে জানাতে চাই, আজকে ফিলিস্তিনে আজকে গর্ভবতী মায়েরা তাদের বাচ্চাদেরকে প্রসব করার জায়গা খুঁজে পাচ্ছে না। আজকে অসহায় শিশুদের মাদেরকে হত্যা করার কারণে আজকে ওই ছোট ছোট বাচ্চাগুলো মায়ের দুধ আজকে পান করতে পারছে না। এমনই অবস্থায় বিশ্বের বিবেকবান রাষ্ট্রগুলো আজকে কোথায় জিম্মি আজকে জাতি পিতা বিশ্বব্যাপী জানতে চায়। সম্মানিত ভাইয়েরা, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ওই নেতানিয়াহুর বিচার এই পৃথিবীর বুকে করতে হবে ইনশাআল্লাহ। আসুন, আজকে সারা পৃথিবী ব্যাপী আজকে ইসরায়েলের বিরুদ্ধে যে সোচ্চার বড় আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যুবকদেরকে সঙ্গে নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই কোন আন্দোলন সংগ্রামে মুসলমান ভাইদেরকে রক্ষার জন্য, আল আকসাকে রক্ষার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশের তরুণদেরকে, যুবকদের নিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী দিনের যে কোনো সংগ্রামে সবাইকে
আশার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সর্বশেষ একটি কথা বলতে চাই, সম্মানিত ভাইরা, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম না থাকে তাহলে কখনো ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে কথা বলা যায় না। আজকে আগামী সংসদ নির্বাচনে আমাদের চরমারাই হুজুর বলেছেন যে ইসলাম পন্থীদের একটি করে বাক্স থাকবে প্রতিটা আসনে। যদি প্রতিটা আসনে ইসলাম পন্থীদের একটি বাক্স থাকে, সেই বাক্সে আমরা ভোট দিয়ে যদি ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় নিয়ে যেতে পারি তাহলে রাষ্ট্রীয়ভাবে যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তাই আসুন আমরা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে ইসরায়েলের সব ধরনের পণ্যকে বয়কট করতে হবে, তাদের রপ্তানিকে বন্ধ করে দিতে হবে এবং এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন আজকের পথসভার সভাপতি গাজীপুর সদর উপজেলার সংগ্রামী নায়েব আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল বারী। জনাব অধ্যাপক আব্দুল বারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের এই বিক্ষোভ মিছিল সুন্দরভাবে সমাপন করার তৌফিক দান করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনারা আপনাদের ইমানি চেতনার কারণে আজকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমি একটি কথাই বলতে চাই, লিমা তাকুলুনা মা লা তাফালুন। আজকে যে ইমানি চেতনায় বিক্ষোভ মিছিল হাজির হয়েছি তা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করব আর জিহাদের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। সুতরাং মুখে কোনো কথা বলতে চাই না। এই এলাকার যারা আছেন দায়িত্বশীল মানুষ তাদেরকে অনুরোধ করবো আপনারা বুঝিয়ে শুনে ইসরায়েলি পণ্য যেন আমাদের এলাকায় প্রবেশ করতে না পারে প্রতিটি দোকানদারদের বোঝাতে হবে, যে সমস্ত পরিবার ইসরায়েলি পণ্য বহন করে তাদেরকে বোঝাতে হবে কোনো ক্রমেই যেন গাজীপুরের জেলার ভিতরে ইসরায়েলি পণ্য বহন করতে না পারে। এই ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে জন্য আহ্বান করছি দেশের প্রিয় জনতাকে যে আমরা সুশৃঙ্খল ভাবে এটাকে বয়কট করবো। 2 নম্বর কাজ হলো এটা গাজার যুদ্ধই শেষ নয়, এই বাংলার বুকে এরকম যুদ্ধ চাপিয়ে দিতে পারে ইহুদি নাসারার গোষ্ঠী। সেজন্য তাদেরকে প্রতিহত করার জন্য প্রত্যেক